রেকর্ড। হ্যাঁ, হয়েছে। সাউন্ড ঠিকঠাক হয় কিনা দেখেন। সাউন্ড সাউন্ড এটা কি অটো সেভ হয়ে যাবে নাকি পর ডাউনলোড করা লাগে? না, এটা কনভার্ট হইব পরে। আমারটা হইতেছে, আমি যেটা দিয়েছিলাম এটা হইতেছে। ও, আচ্ছা। না চোখের দিকে। হ্যাঁ, শবনম আপু স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। আচ্ছা, মনে হয় এই যে রেকর্ডিং এর পাশে যে রেকর্ডিং এর হচ্ছে আপনার এমনি একটা লাল কালারের রেকর্ডিং হইতেছে, হইতেছে, রেকর্ডিং হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, দেখা হুম, যাচ্ছে হুম। স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ধরুন এইরকম ভাবে আমি এর আগে যেটা করেছিলাম এর এটা দেখাচ্ছি। হ্যাঁ, প্লিজ গিভ মি লিরিক্স ইন অর্গানাইজড ওয়ে, A to Z, A is for 3 elements for kids। ঠিক আছে, আমাকে এইরকম ভাবে মেক করে দিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা দেখাচ্ছি। ধরুন A is for এরোপ্লেন, এইগুলো ঠিক আছে, ক্যানভাতে গেলাম। তো ধরুন এটার সাথে ম্যাচিং করে করে ধরো এইটা আসলো। তো তারপরে আবার কি করলাম, তবে আমি যেগুলো করি ছোট ছোট কিছু কাজ আছে, একদিনে এইভাবে না দেখানো সম্ভব না, এটাও বলে দিচ্ছি। হয়তো মনে হচ্ছে এটা দেখাবো ওটা দেখানো, একটু নার্ভাসও লাগছে। আর মানে এও করতে পারছি না। এই সমস্যা নাই, আপনি যে কোনো একটা টপিক মানে পুরো ক্লিয়ার করে হুম, দেখায় দেন, তাইলেই হবে। আচ্ছা বেশ। ধরুন এটা হচ্ছে অ্যান্ড, তারপরে হলো আমি এলিমেন্টসে চলে গেলাম। আমি ডবল খাটবো না বারবার। ঠিক আছে, এরকম ভাবে চলে গেলাম। এবার আমার গ্রাফিক্সে গেলাম। গ্রাফিক্সে গিয়ে দেখলাম এই অ্যান্ডটাকে আমার পছন্দ হলো। এটাকে আমি ছোট করে একে বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এটা একটু হলে ভালো হয় বেশ। আমি দেখাচ্ছি এটাই, এটা অ্যাপেল। আচ্ছা, আর একটা কি দেখলাম, আবার যে চলে গেলাম এইখানটায়, এই ফর এরোপ্লেন। ওকে, কপি করে নিলাম। বেশ, আমি এখানে আগে দিই। আবার গ্রাফিক্সে দেখুন, এখানে আমি এরোপ্লেনটা নিলাম। এই এরোপ্লেনটাকে নিলাম। এবার আবার টেক্সটে গিয়ে কপি করে দিলাম, তাহলে আমার হয়ে গেল। ওকে, আচ্ছা আমি এটাই দিয়ে দিলাম। বেশ, এবার দেখুন আমি এটা করে নিলাম। এবার আমার এই গানের লিরিক্স এর সাথে, এটা কিন্তু নয়, সেটিং হচ্ছে না। লিরিক্স এর সাথে যেটা হচ্ছে, এ ইজ ফর অ্যাপেল ক্রাঞ্চি অ্যান্ড রেড বললো। তারপরে এই অ্যান্ড, তাহলে আমি এটা এর আগে যেটা করেছি আমি সেটাই দেখাচ্ছি। এটাকে আমি ডুপ্লিকেট পেজ করে নিলাম। এটা আমার থেকে গেল। এবার এখানটায় আমার, ধরুন আমার এটা প্রথম পেজ। ঠিক আছে, তো প্রথম পেজে কি হবে, আমার একটার কথার সাথে একটা মিলবে। আমি যেটা করেছি এগুলোকে ডিলিট করে দিয়েছি, এগুলো যাই হোক। তো এবার এটাকে আমি একটা সিলেক্ট করলাম, মানে শুধু আমি এটাকে, অনেক সময় না এই ভিতরের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে করতে গেলে। তো যাই হোক, ওটা হলে আমি পরে আবার কিভাবে বাদ দেওয়া হয় সেটাও বলছি। তো আমি এই অ্যাপেলটাকে, আমি এটাকে যাতে অ্যানিমেট হয় আমি সেটা দেখবো। তো ধরুন এটা গেল, এটাকে মানে পালস হচ্ছে। ওকে, কিন্তু আমার এটার সাথে সিলেক্ট হয়ে গেছে, আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এটা অ্যানিমেট আছে, রিমুভ অ্যানিমেশন। তাহলে আবার অনলি এটাকেও আমি অ্যানিমেট করব। ঠিক আছে, তো এটাকে বেশ পালস হলো। এবার আমি একটু প্লে করে দেখি কেমন আসছে। এটা
আচ্ছা দেখুন, এইটা আমি করলাম, শুধু এটা, এই এটাও কিন্তু, এটা আমার অ্যানিমেশনটা পালস থেকে গেছে এখানে। এটা রিমুভ অ্যানিমেশন করে দিলাম, তাহলে আমি শুধু এইটুকু প্লে করে দেখি। আচ্ছা বেশ। উম, এবার এবার আমার এটা কি, পরেরটা এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে আবার, আচ্ছা এটাকে আবার ডুপ্লিকেট করছি, তাহলে কি হবে, এটা থেকে গেল আমার, এটা লাগবে না দ্বিতীয়টাতে, দ্বিতীয়টাতে এই অ্যান্ডটা লাগবে, এইটুকুকে সিলেক্ট করলাম, একই রকম ভাবে অ্যানিমেশন, এটা পালস করছি, এটাকেও পালস করে নিচ্ছি, তবে এটা আমি পালস রাখবো না, মানে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে তাই করছি, সিলেক্ট অনেক সময় হবে না, ঠিক আছে, তাহলে এর আমার দরকারও নেই। রিমুভ অ্যানিমেশন, এটার ক্ষেত্রে কি করলাম, এটা আমার 4 নম্বর, আমার এটা তো পালস আমি রাখছি, এটা ইন্ডিকেট করছে যেহেতু, এবার আমি এইটুকু দেখি, আচ্ছা, এখান থেকে দেখি আমি, আচ্ছা এইটা, এবার এইখানে থেকে মানে যে কোনো জিনিস ব্যাকগ্রাউন্ডে আপনারা যেটা চাইবেন সেটা পাবেন, বা ধরুন এটাকে আমি এই অ্যানিমেশন যেটা করতে চাই, চলে গেল, ঠিক আছে, আপনি কতটা স্পিড নেবেন সেটাও এখান থেকে করতে পারবেন, এখানে খুব ফাস্ট যাবে এটা, বোঝাই যাচ্ছে না, অরিজিনাল না স্মুথ, স্টেডি, সেগুলো এখানে চলে যাবে, ডান করে দিলাম, তাহলে আবার এখানটায় দেখা গেল কি ধরনের অ্যানিমেশন নেবেন, বা এরকম, এরকম ভাবে, আপনার বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে পারতেছি। আমি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে একদম। পারতেছি। আচ্ছা, তো যদি এগুলো ছিল, মানে, সাউন্ডটা হইলে একটু ক্লিয়ার হয়ে যেত না, হ্যাঁ বলুন। মানে সাথে মানে এর প্রনাউন্সিয়েশনটা উচ্চারণটা হইলে ঠিক থাকলে আর ভালো হতো, সাথে সাউন্ড। আচ্ছা ভিডিওর হ্যাঁ, সাউন্ডটা হলে আরো ম্যাচিং খাতো, ওটাই বলছি। হ্যাঁ এটা আমি তো মানে জানি না। ভিডিওর সাউন্ড হইতেছে, উনি শুনতে পারতেছেন কিন্তু আমরা শুনতে পাইতেছি না, এটা ভিডিওর সাউন্ডের সাথে এটা ম্যাচ করবে, ঠিক আছে, ম্যাচ করা হ্যাঁ, মানে আপনার ম্যাচ মতো দিতে হবে, তাহলে হ্যাঁ ভিডিওটা এবার, দেখে মজা হবে। আমরা তো সাউন্ড শুনতেছি না, সেই জন্য আমরা বুঝতেছি না, ওইটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, সেই গানটা আমরা শুনতেছি না, সেই জন্য আমাদের কাছে এরকম লাগতেছে। এটা কি মানে শেয়ার করে অপশন আমার জানা নেই, যদি থাকে তো বলেন, তাহলে আমি এরপরে একদিন আরেকবার দেখিয়ে দেবো যেটুকু জানি আর কি। বা সমস্যা অ্যাকচুয়ালি নেই, মানে আপনি এটা আমি তো করছেন, তো এটা সেভ করে আপনি দিয়েন, তাইলে আমরা বুঝতে পারবো, তাইলে হবে। হ্যাঁ মানে এই তো, মানে এইভাবে ধরুন চ্যানেলে তো অনেক মানে করাই আছে আমার, তো ওরকম ভাবে আর কি। আপনার ভিডিওর লিঙ্কটা আরেকবার পাঠিয়ে দেবেন গ্রুপে, তাহলে আপনার ভিডিও চ্যানেলের দেখে তো। লিঙ্কটা তো আর দিলেন না, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক। হ্যাঁ না না, দিয়েছিল, দিয়েছিলাম, গ্রুপে দিয়েছে তো। আচ্ছা দিয়ে দেবো আজকে। আর তাহলে আমি, আচ্ছা এইভাবেই করি, ঠিক আছে, মানে এইভাবে যত এলিমেন্টস, আমি একটু প্রিভিয়াস ওয়ার্ক গুলো দেখাচ্ছি এখানে, তাহলে যে কোনো একটা, আচ্ছা, দেখান দেখান। আমি আর একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিই একটা, হ্যাঁ সাউন্ডটা শুনতে পাবেন না তাহলে মজা হবে না, এটা বানিয়েছি আমি, এটা কিন্তু শুনতে পাচ্ছেন না এটা,
না, না, সাউন্ড শোনা যাচ্ছে না তাই না? তাহলে প্লে দেখে কি করেন হবে? আমরা দেখি। আচ্ছা, সাউন্ড না শুনলে না, এটা আমাদেরটাও হয়, আমরা ফুল সাউন্ড দিলেও হালকা সাউন্ড যায়। হ্যালো। হ্যাঁ আমরা দেখতেছি, আপনি প্লে করেন দেখি। আচ্ছা, আমি এইটা দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখান, যেটা কমপ্লিট আছে আপনার সেটা দেখেন। হ্যাঁ এটা এটা কমপ্লিট আছে, এটা দেখান, বুঝতে পারবো তাহলে। আচ্ছা, আমি বলছি যে হয়ে গেল। আপনার চ্যানেল আছে না, আপনার চ্যানেলে যান, আপনার চ্যানেল থেকে দেখান তাহলে তো হবে, যেগুলো আপলোড করছেন ভিডিও। আমি আপলোড করা একটা রেখেছি, আমি আপনাদেরকে দেখাবো বলে আজকে আমি এখনো পর্যন্ত আপলোড করিনি। ঠিক আচ্ছা আছে। দেখান, আমি ওইটাই দেখান। আমি আপনাদের ওটাকে আপলোড করা দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমার চ্যানেল এখানেই আছে। এটা হচ্ছে আমার ইউটিউব। স্টুডিও। এটা হচ্ছে আমার চ্যানেল, হ্যাঁ। হুম। আপনাদের সাথে শেয়ার করি আমার অ্যানালিটিক্সটা একটু, মানে এই জন্য আমার মানে, আর আমি প্রায় 15 দিন কোনো কাজ করতে পারিনি, পুরো ডাউন হয়ে গেছে চ্যানেল, একদমই অবস্থা খুব খারাপ। তো এই দেখুন আমার 1 ঘন্টা 59, মানে সরি, মানে 1059 ঘন্টা হয়ে গেছে। এটা কি নর্মাল 5% রেটটা? যাই হোক। ভালোই তো, আপনার সব আপে আছে। আপনি এটাকে কন্টিনিউ রাখলে কিন্তু আপনার চ্যানেলটা আরো গ্রো হবে, গ্রো যেহেতু হবে। হুম। এই কিছুদিন আমি একদমই ভিডিও বানাতে কিছুদিন পারিনি, আবার কিছুদিন, এই তো 7 দিন পুরো ইন্টারনেট বন্ধ ছিল, তার জন্য আর কি। আচ্ছা, ওই আপনাদের ওই যে একটা ইয়ে হয়েছিল, সমস্যা হয়েছিল, ওটার জন্য ইন্টারনেট বন্ধ ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য নেট বন্ধ ছিল সাত ও, দিন আচ্ছা হঠাৎ করে। এবার আচ্ছা। এবার দেখুন, এইটা তো আপনারা অবশ্য এক্সপার্ট, এগুলো তো বলা যায় ইয়ে নেই। একটা নাম দিয়ে আমি জাস্ট আপলোড করে দিই, ঠিক আছে। আহ, আপনার নামটা চেক করেন না, নামটা যে দেন। হ্যাঁ করি, মানে এস- ওটা এসিও করি পরে এরকম ভাবে, তবে এই প্রথমে একটা ইয়ে করে ছেড়ে দিই যে এইগুলো তো কমন, তো 5 লিটল ডাকস, মানে এটা বলে। না, ওই টিউব বাড়ির থেকে অ্যাক্সিলেন্ট কিলে আপনার টাইটেলটা এটা দেখেন না। হ্যাঁ দেখি, এটা পরে দেখি, মানে এই এটা করার সময় আমি ওটা মানে দেখা হয় না, মানে আপনি তবে যে নামটা সিলেক্ট করবেন ওই নামটা আগে আপনি টিউব বাড়ির থেকে অ্যাক্সিলেন্ট দেখা তারপরে এখানে একবারে বসায় দিবেন। ও আচ্ছা, মানে আমি ওটা করি তবে পরে করা হয়, মানে আগে মানে তার মানে একটা ওটা তো যখন। পরে করে, আপাতত আগে দেয়, মানে মোটামুটি একটা দিয়ে আগে আগে আপলোড করে পরে করে। আচ্ছা আচ্ছা। মানে এসিওটা পরে করি, আর এ আর কি। আমি 5 লিটল ডাকস, এটা এটা কিড সং, এগুলো, বা নার্সারি রাইমস এগুলো, মানে যেগুলো ইয়ে হয়। 5 লিটল ডাকস এর একটা ভিডিও আপলোড করেছেন মনে হলো যেন। হুম। তো ভিডিওটা আমরা একটু দেখি, তো ভিডিওটা প্লে করে দেখি। আচ্ছা, এরকম ভাবে একটা 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও ক্রিয়েট করতে কতক্ষণ টাইম লাগে? আমার তো 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সবকিছু কমপ্লিট করতে, মানে প্রায়
হয়তো মাঝখানে একটু গ্যাপ ট্যাপ নিলে 2 ঘন্টা তো হয়ে যায়। ধরে নেন 2 ঘন্টা লাগে। প্রথম অবস্থায় একটু বেশি লাগতো। হ্যাঁ, এইটা যেটা বলছিলাম যে অফ পেজ এসইও বলতে আমি যেটা বুঝি সেটা হলো আপনার এই যে থাম্বনেল বা এটা যে নামে আমি ভিডিওটা করব আমি সেই নামে সেভ রাখি। এটা আমি একটা জায়গায় দেখেছিলাম, মানে একটা আমাদের ইন্ডিয়ার আইটিপি বলে একটা ইয়ে আছে ওর, এ থেকে আমি এটা শিখেছিলাম, তো কতটা ঠিক আমি জানি এটা না। আবার দেখান তো আপু, বিষয়টা আরেকবার একটু কি সুন্দর বললেন করে বুঝতে দেখান। পারলাম না এটা। কোনটা বলুন? এই যে আপনি যেটা অফ বললেন। পেজের কথা বললেন, যে ছবিটা থাম্বনেলটা। হ্যাঁ, অফ পেজ এসইও বলতে এই যে আমি, এটা আমার থাম্বনেল, ঠিক আছে, আমি এটা বানিয়ে রেখেছি, এটা শো করবে। এবার যে ভিডিওটা আমি কন্টেন্টটা বানালাম সেটা হচ্ছে আপনার, যে এই নামটাই আমি সেভ রেখেছি, কি 5 লিটল ডার্কস নার্সারি রাইমস ফর বেবিজ ইন ইংলিশ, এটা নাম, এটা আমার টাইটেল, এটা নাম দিয়েই আমি ওর এই যে ফাইলটা এটা আমি সেভ রেখেছি। মানে আমি যখন ডাউনলোড করলাম, মানে এখান থেকে আমি যেটা ডাউনলোড করব, ধরুন এটা আমি ডাউনলোড করে যেটা আমি ইয়ে করছি, তাই তো, তো সেটাই হচ্ছে আপনার এই নামেই সেভ রাখবো, অন্য যেমন এ বি এই সি এই ডি। সেভটা কোন জায়গায় রাখবেন, এই সেভটা কোন জায়গায় রাখবেন সেটা একটু দেখান। আচ্ছা আরেকবার করছিলেন আপনি সেভ। আচ্ছা, আমি আমার সবকিছু এখানে ডাউনলোড ফাইল একটা আছে, আলাদা ফাইল আছে, ঠিক আছে, ওখানে ধরুন এই যে সংটা হোক বা এই যে এটা, এটা তো হ্যাঁ, থাম্বনেল হ্যাঁ, হ্যাঁ, আমি এখন এটা আগে ওকে দেন। থেকে করে রেখেছি, ঠিক আছে, এটা এই না, যে এটা আছে। আমি বলতেছি ইউটিউবে আপনি থাম্বনেলটা সেট করছেন না, ওটা আরেকবার দেখানো যাবে? ও, ওটা তো আবার আমাকে ডিলিট করে আবার এ করতে হবে মেবি, আচ্ছা, আচ্ছা, সমস্যা আচ্ছা। মানে এই আপলোড করার সময় একটু এ হলো না, আমি দেখেছি একটু কোনো কিছু ডিলিট করলে আবার পরেরটাকে একটু ডাউন হয়ে যায়, তো আমি জানি আচ্ছা, না আচ্ছা। তো। না, না, ঠিক আছে, এটা কথা ঠিক আছে। এই থাম্বনেল, হ্যাঁ হ্যাঁ, থাম্বনেলের এই জায়গায় আপনার টাইটেলটা সহ সেভ করেন। হ্যাঁ, এইটা এখানে না, এখানে সেভ না, আমি যেটা এখানে তো কোনো নাম দিতে হয় না, থাম্বনেলটা তো কোনো নাম দিতে হয় না, এটা যে ফাইলটায় আছে সেই ফাইলটাতে যে নাম, ধরুন আমি যে কোনো একটা জিনিস ডাউনলোড করার সময় যে কোনো একটা আনটাইটেল ডিজাইন বলে সেভ হয়ে যাচ্ছে কিছু, এরকম তো হয়, তো এটা সেটা কি আচ্ছা, তখন। মানে ভিডিওটা, মানে বলি ভিডিওটা, যে জিনিসের ভিডিও ওই নামটা দিয়েই ওইটাকে সেভ করে হ্যাঁ রাখেন, তাই তো? হ্যাঁ, আমি বলি স্যার এটা যখন কি বলেছিলেন। প্লে লিস্টে সেভ করেন নাকি অন্য কোথাও এটা? না না, ওটা 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 বলছে ওই ক্যানভা থেকে সেভ করে, আচ্ছা, ক্যানভা থেকে মানে ওনাকে হচ্ছে। একটু বলতে দেন, উনি একটু বলুক। হুম, বলছি, স্যার আমাদের বলেছিলেন না, আমরা যখন ফাইবারের কোনো গিগ ইমেজ, আমরা যখন একটা ইমেজ ক্রিয়েট করছি, সেই ইমেজটা যখন ডিজিটাল মার্কেটের এক্সপার্ট বলে তো আমরা সেভ করছি, তাই তো, মানে হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। ডিজিটাল আমরা করছি, স্যার বলেছিলেন না যে এই ইমেজটা অফ পেজ এসইওর কাজ করছে বলেছিলেন, মানে এগুলো জানেন না আশা করি। তো ওই জিনিসটা কিন্তু এই থাম্বনেল ডিজাইন এবং যে কোনো কন্টেন্ট বা আমরা যে ভিডিওটা তৈরি করলাম, তাই তো, 2 মিনিট হোক, 1 মিনিট হোক বা 1 ঘন্টার হোক, সেটা শুনেন আমি আলিম যার ভাই, উপরে। বলুন। উনি হচ্ছে রিনেমের কথা বলছে, বুঝছেন? রিনেম, আমরা একটা ছবি যখন ডাউনলোড করে ও একটা আচ্ছা, আনটাইটেল। আচ্ছা, আচ্ছা, না, না, উনি বললো যে মানে প্রথম তো আপু বলে নাই। আপু বলছে এখানে থাম্বনেলটা যখন দিছে তখন হলো টাইটেল নেমটা সেভ করে আর কি। তো আমরা তো সেভ হ্যাঁ বলতে হচ্ছে যে, আমরা একটা কোনো কিছু বানাইলে তো ওটা টাইটেল দিয়ে আমরা সেভ করি, যে কোনো একটা হুম নাম হুম, দেই। হ্যাঁ আমি হ্যাঁ, ওটাই ওইটা আর বলছি কি উনি একজন। পরে হচ্ছে যে রিনেম করে আর কি, টাইটেলের সাথে রিনেম করে সেট করে, এটাকে উনি অফ পেজ বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এটাকেই মানে অফ পেজ এসইও বলে বলে আমি জানি, এবার মানে যেটা যা শুনেছি হয়তো ভুল হতে পারে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপু যদি পাশাপাশি অফিস অফিস এসিও পাশাপাশি আরেকটা কাজও করতে হয়, যে আপনি ভিডিওটার উপরে গিয়ে ডিটেলস গিয়ে ওই যে আমাদের ইমেজ যে ফাইবারের ইমেজ যেভাবে এসিও করে, এভাবে ভিডিও এসিও করতে হয়। আপনি আচ্ছা আপনার আগান ভিডিও, তারপরে। আপনার ফাইলটাতে যান আপু, আপনার আপনার ভিডিও ফাইলটাতে যান ডেস্কটপে। কোনটাই বলুন। এই যে এই ফাইলটা আপনি ভাই, এটা ডিটেলসে আপনি আপু কম্পিউটারে আপুও তো পাবেন। 99-এ ভর্তি হয়েছে, আপুও তো জানে, ভিডিও এসইও করা জানে। না, উনি ওনার ক্লাসটা দেখান।
আচ্ছা আমি বলি, আমি এটা একটু আপলোড করে দিই, হ্যাঁ, একটু দেখিয়ে দিই। আচ্ছা আমি বলি, শুনুন, আমি আপনাদের কথা বলি একটা। আমি না বেশি কিছু জানি না, আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করছি। এবার মানে আমি পুরোটাই ইউটিউব ফ্রি ভিডিও দেখে যেটুকু শিখেছি। আর মানে ছোট একটু একটু তো আপনারা একটু হলে আমাকে একটু অবশ্যই বলে দিবেন। আমি এমনিতে নার্ভাস লাগছে আপনাদের সামনে এগুলো বলতে, অনেক নার্ভাস না ফিল না না করছি। আপু, আমি আপনাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করছি কি লিগে, আপনি যেদিন বলছিলেন সেদিনই হ্যাঁ, আমি অনেকবার অপেক্ষা করতেছিলাম আপনার ক্লাসটা করার জন্য, কিন্তু তারপরেও কিভাবে জানি মিস হয়ে গেল, বাইরে গেছিলাম। তো আচ্ছা আপনার আচ্ছা ক্লাসটার জন্য আমি আর 2-3বার মনে হয় এমনি জুম মিটিং এ বলছি আপনি কবে আমাদের দেখাবেন এটা। আচ্ছা। তো আমি আসলে ওইটা দেখতে পারি নাই, এটা দেখতেছি। তো আপনি এটা যেভাবে করেন সেভাবে আমাদেরকে দেখান। আচ্ছা আর হলো মাঝখান দিয়ে যদি আমাদের এইগুলো যেটা আপনি না জানেন সেটা আমরা যদি কমেন্ট করি তাহলে ওটা আপনার জানা হয়ে গেল। না, আমি ওইটাই চাইছি, আমি এটাই চাইছি যে আমি জানি আমার অনেক ল্যাক আছে, মানে আমি মানে কিছুই জানি না। তো আমি একটু চেষ্টা করছি, তো আপনারা অবশ্যই এটা বলবেন। তো এই দেখুন আর কি, এখানে যেটা আমি প্লে লিস্ট, থাম্বনেইলটা আমি আপলোড করে দিলাম। প্লে লিস্ট আমার কয়েকটা আছে, এখানে 5 লিটল ডাকস, এটা আমি ডান করে দিলাম। নেক্সট। এবার এইটার কথা আমি জিজ্ঞেস করছিলাম, অ্যাড সাবটাইটেলস যেটা আছে না, তো এইটার কথা আমি সেদিন জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে গ্রুপে। এটা কি তো এটা হলো কাইন্ডলি আমাকে। ল্যাঙ্গুয়েজ আপু, এটা হলো আপনি যেই ভিডিওটা করবেন ওই ভিডিওর সাথে লেখা উঠবে, হুম। বুঝছেন? আপনার ওই যে মনে করেন যদি ইংলিশ আপনি বলেন ইংলিশ লেখা উঠবে, বাংলা বললে বাংলা লেখা উঠবে, তো এরকম টাইপের। আচ্ছা, এখানে এটা জানতে চাইছি যে ম্যানুয়ালি যেটা এই 3টে তো অপশন আছে, তাহলে টাইপ হ্যাঁ, ম্যানুয়ালি মানে তো আমার খাটনিটা বেশি হয়ে গেল। ঠিক আছে, আপলোড ফাইল হলো সে একই ব্যাপার। এবার অটো এটা এটা করলে কি আর মানে কিছু অটোমেটিক হয়, সেটা জানতে চাইছি, আমি না করিনি না মানে। অটোমেটিক হয় না, যখন আপনার চ্যানেলটা র্যাঙ্কিং এ যাবে এবং হুম। পপুলার হবে তখন গুগল মানে ইউটিউবে আপনাকে এই অপশনটা ওপেন করে দিবে, আমার ও জানা মতে আচ্ছা। আর কি। আলিম না, ভাই আমি বলি, আপু শুনেন অটোমেটিক আছে, অটোমেটিক আছে। আপু আপু শুনেন আমি বলি, এই আপলোড ফাইল একটা লেখা আছে দেখেন, আপলোড ফাইল, হ্যাঁ। হ্যাঁ। আপনি আপনি ওয়ার্ড ফাইলে মানে ভিডিওর মধ্যে কি কি মানে কথা বলা হয়েছে সম্পূর্ণ যদি ইংলিশে টাইপ করতে পারেন, টাইপ করে সেটা আপনি এই আপলোড ফাইলে ক্লিক করে আপনি ওকে দিলে আপনার কথার সাথে নিচে সাবটাইটেল লেখা আসবে, যেন আমরা মুভি দেখলে পিছনে নিচে লেখা ওঠে, হ্যাঁ, এরকম হুম। ভাবে। ও আচ্ছা। ওই তো ভাই আপনি যেটা কইছেন সেটা এখন তাকে দিবে না ভাই, এটা ইউটিউব দেয় ভাই, এটা ইউটিউব দিবে, তারপরে আপনি ট্রাই করে আমার সামনে দেখতে পারেন। আচ্ছা, না তাহলে এখানে এখানে কিন্তু আমার অপশনটা এটা আছে, এখানে অপশনটা এটা কিন্তু ইউটিউব ওপেন করে দিবে, তার যখন চ্যানেল যখন গ্রোথে চলে যাবে তখন ইউটিউব এই অপশনটা ওপেন করে দিবে তাকে, তখন সে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবে। তো দেখুন, এখানে কিন্তু অ্যাড সাবটাইটেলস, এটা এই অপশনটা আমার অ্যাভেলেবল আছে মনে হয় দেখুন এখানে। আর বাকিগুলো যে আহ, মানে যেহেতু আমার কিডস চ্যানেল এটা, তার জন্য এইগুলো কিন্তু নেই। এগুলো স্যার দেখিয়েছিলেন, ফারাবি স্যার, অ্যাড কার্ডস, এগুলো কিন্তু কোনো অপশন আমার নেই। তো এটা আবার মানে তা আপনার এখানে তো ইংলিশ, ইংলিশ বাই ইউটিউব অটোমেটিক, এই যে অটোমেটিক এটা আসবে, এখানে ক্লিক করলে কিছু হয়? আমি না কোনোদিন সাহস করে করিনি। এমনি ওই করে দেখেন, দেখ, কোনো সমস্যা নেই, করে দেখেন। অটো স্ক্যানটা ক্লিক করে দেখেছেন কি, অটো স্ক্যানটা? না, ডিলেট চলে আসে না, দেখি। যে যাই হোক, আমি এটা করছি না, আমি নেক্সট করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আমি জানি, ক্লাস ইউটিউব দেয়, ইউটিউব দিবে আপনাকে। আচ্ছা, ক্লাসটা এখানে কন্টিনিউ করুন। হুম, ভাইয়া আমি কিছু বলবো। হ্যাঁ বলেন। ওই যে এখানে যে সাব টাইটেলের কথা বলছেন না আপনারা, এখানে আমি যতদূর জানি যে আরো তো একটা চ্যানেল আছে, হ্যাঁ, রান্নার চ্যানেল। তো শুনছেন আমাকে? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। শুনছি, বলুন। শুনতে পাচ্ছি। তো হচ্ছে আমি নিজেই আমার অন্য হচ্ছে ইয়েতে আমি হচ্ছে আমার ভিডিও গুলো দেখেছি, মানে অন্য ফোন দিয়ে, হ্যাঁ। ওখানে আমি আপনাদের ওইরকম হয়েছে কিনা জানি না, অনেকে দেখেছেন আমার ভিডিওটা। তো আমি যে কথাগুলো বলছি ওখানে কিন্তু বাংলাতেও লেখা উঠে অনেক সময়, হ্যাঁ। তো আমি হচ্ছে এই যে সাবটাইটেলের এখানে আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছিলাম, বাংলা, ইংলিশ, তারপর আমি জানি না এটার কাজ কি, প্রথমে জানতাম না।
হিন্দি এগুলো আমি ইয়ে করেছিলাম, কিন্তু পরে আমি দেখলাম যে এখানে হচ্ছে বাংলা লেখা উঠছে। তো এখন এই যে আপনাদের কথা শুনে যেটা বুঝতেছি, আমার ওইটা অ্যাড করার জন্য আমার ওখানে ওইটা হচ্ছিল। জি, তাহলে আপনি আমাকে আমরা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন সেই ল্যাঙ্গুয়েজে লেখা উঠবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই যে আমি তাহলে আপু আমি আপনি অন্য অন্য একটা চ্যানেল, এটা তো আপনার পপুলার চ্যানেল, আপনি অন্য একটা ইউটিউব, যেহেতু এটা ভয় পাচ্ছেন, আপনি অন্য একটা চ্যানেল যদি অন্য জিমেলে করতে পারেন, তাহলে ওখানে একটু ট্রাই করে দেখেন, তারপরে কিবা অথবা ইউটিউব ভাইয়া কয়টা ভাইয়া দেখে নেন। আরেকটা আরেকটা কথা বলি আমি, ওই যে আপনারা বলছেন না যে হচ্ছে ইউটিউব এইটা হচ্ছে দেখে তারা অপশন দিবে তারপর সিলেক্ট করতে পারবে, এটা কিন্তু না। কারণ কি, আমার চ্যানেলের বয়স 1 মাসও হয়নি, মানে কয়েকদিন মাত্র। আমার চ্যানেলেও কিন্তু আমি অ্যাড করে ওইরকম করে দেখা যায়, মানে কিছু কিছু সময় আমি দেখছি। তো এটা আচ্ছা আচ্ছা, মনে আচ্ছা, হয় যে তাহলে তাহলে আমি আপু তাহলে, যে আচ্ছা বর্ষা ইনফরমেশন আপু, জানি এটা ভুল জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমাকে তাহলে একটু বলুন, তাহলে আমি কিভাবে সিলেক্ট করব? আচ্ছা আপু, এটা আপনি ইডিটে যান তো, ইডিটে এডিটে যাব? ইডিটে। আচ্ছা হ্যাঁ। বেশ। ও আচ্ছা, না আপু এটা তো হচ্ছে আপনার ওই যে কি বলে এটা, কার্ড অ্যাড করার যেটা, সেটা কিন্তু এটা আসছে। এই না কোথায় না চলে না, গেল? ওই ক্যাপশন 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 আছে না, এই কোন দিকে? আচ্ছা কোথায়, আমার সে অপশনটা কোথায় গেল? উম, আচ্ছা বেশ, নেক্সট করি, নেক্সট করে করে এই দেখুন, এই দেখুন, কার্ড সাবটাইটেলস। আচ্ছা আপু, ইডিটে ওখানে চাপ দিয়ে তো অন্য জায়গায় চলে যাচ্ছে, আপনি যে 3 ডটে এখানে ক্লিক করেন তো। এখানে ওই অপশনটা তো এখানে আসছিল। হ্যাঁ, এখানে আসলে এখানে না, আপু আপনি আমার যে কথাটা আপ- লিখতে চাচ্ছেন ওইটা যদি ওই যে এই না এটা বক্সে না, দেওয়া এটা না, যায় মনে এটা না, হইতো। আমি বলি ভাইয়া, এই যে আপু যেটা করছে না, আমার ওখানে যখন ওই যে কার্ডের একটা অপশন আসে যে ওইটা add করতে হবে, আমি যখন কার্ডের ওখানে যখন আমি হচ্ছে ক্লিক করি তখন আমার এরকম অপশন আসে, মানে এই যে কিছুক্ষণ আগে যেটা ছিল ওইটা আসে। ওখানে ধরেন আমি হচ্ছে অন্য একটা ভিডিও ওখানে হচ্ছে অ্যাড করতে পারি, ঠিক আছে। কিন্তু হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ যেটা সাবটাইটেল, এটার কিন্তু আলাদা আসছিল আমার ওখানে, অনেকগুলা ইয়ে আসছিল। আপনি যেই ল্যাঙ্গুয়েজ দিবেন আপনি সেইটা লিখে সার্চ দিয়ে আপনি ডেসক্রিপশনের সেটা নিচে সিলেক্ট একটু করতে দেখেন, পারবেন। হ্যাঁ ডেসক্রিপশনের নিচে একটু দেখেন। আপু, হ্যালো, আপুর নেটের নেটের মনে হয় সমস্যা, না কি হচ্ছে? হতে পারে আমারটা দেখাবো নাকি? হ্যাঁ আপনারটা শেয়ার করুন। আমি এটা এটা পাবলিশ করে দিলাম তাহলে, হ্যাঁ, এই যে অবস্থাতেই আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আপনারটা, আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি একটু আমি এটা ভিডিওটা কি হইলো সেটাই তো দেখলাম না, ভিডিওটা কেমন হইলো? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে 27 তারিখ। না, আপনি এখান থেকে করেন না, আপনার বাকিটুক করেন, বাকিটুক করে শেষ করেন। ওই 27 তারিখ, 12টা বেজে গেলে 28 তারিখ হয়ে যাবে। আচ্ছা বেশ, আমি এখানে প্রিমিয়ার সেভ সেভ করে দিচ্ছি তাহলে। আচ্ছা একটা ভিউ সেটাস প্রিমিয়ার আনলিস্টেড করে দিয়েছি। আপু এখানে তো ভুল হয়ে যাচ্ছে, কারণ এখন অলরেডি 11টা 55 বাজে, ঠিক আছে। হ্যাঁ, 55 না? হ্যাঁ, আপনি ওখানে 30 দিয়ে দিলেন যে। ও আপনাদের তো আহ আমার, ওইটাই হবে। আমার টাইম 30 মিনিট পরে আপনি। ও আচ্ছা। বাংলা ঠিকই ইন্ডিয়া আছে। টাইম। ও আচ্ছা, আমি আচ্ছা পরে আমি জয়েন শিডিউল, হয়েছি। আচ্ছা আমি শিডিউল করে দিলাম, ঠিক আছে। আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এবার। আমার সিস্টেম লো চলছে। আমি এর আগের যে ভিডিওটা আছে, মানে আমার খুব, ওইটা আমি আপনাদেরকে শেয়ার করি। কোথায় গেল? তাহলে এখান থেকে সব দেখতে পাবেন। হ্যাঁ আমি গ্রুপে দিছি। হ্যাঁ, আপুর ভিডিওটা দেখলাম, গ্রুপে আছে। হ্যাঁ গ্রুপে দিছি এখন। আমি যেটা আপনাদেরকে একটু দেখালাম, আর সেটা নেটে প্রবলেম করছে মনে হয়।
এটা আনলিস্টেড করে আমি এখনই করলাম, সেটা আমি শেয়ার করলাম, যেটা এখনই পাবলিশ করলাম আমি। ওটা 30 অ্যাক্টিভ হবে। আপনি ভিডিও কি প্রত্যেক দিনই ছাড়েন, না সপ্তাহে একটা, না মাসে একটা? আমি হুম। আমি যখন টাইম পাই বানিয়ে রেখে দিই, তখন আমার টাইম হচ্ছে সেই 11:30 বা 7:30। এই টাইমে আমি করি। আমার আমার অডিয়েন্স হচ্ছে আমেরিকা সব। আচ্ছা। আমার ইন্ডিয়ার কেউ দেখে না তেমন। ওটা একটা শিডিউল করতে পারেন, সপ্তাহে একটা, মাসে একটা, বা আজকে প্রত্যেক দিন। আজকে আমাদের সৌভাগ্য, আজকে তুই জনপ্রিয় ইউটিউবার আমাদের মাঝে আছে। লজ্জা দিচ্ছেন ভাই। এবার আপনাদের কাছে আমার অনেক কিছু। একজন কিডস একজন কিডস বিশেষজ্ঞ আর একজন রান্না বিশেষজ্ঞ। আচ্ছা ভাই, আমি আমি তো মিস করে গেলাম। আসলে ভিডিওটা তো সুন্দর হয়েছে বাচ্চাদের জন্য। মোটামুটি এটা খুবই পপুলার। এটা এটা তো যদি হ্যাঁ, বাচ্চাদের কাছে বাচ্চারা তো খুব পৌঁছায় তাহলে দেখে তো এটা। দেখবে। এখন হইলো আমি তো বাকিটা, মুন্না ভাই ওটা কি রেকর্ড করছেন আগে? ভিডিও হ্যাঁ, এডিটিং হ্যাঁ, যেটা রেকর্ড থাকে। হয়েছে, রেকর্ড হয়েছে। ভাই রেকর্ড হয়েছে, কিন্তু কই যে আছে আমি খুঁজে পাইতাছি না। বলছি, আহ, মামুনা, আমি আমি তো মিস করে ফেলাম। হ্যালো। আমি এতদিন ধরে আপুরে কইলাম, আচ্ছা আমি তো মিস আচ্ছা, করে ফেলাম। আমি আপনাদেরকে বলছি, আমি কি কিছু বোঝাতে পারলাম আপনাদেরকে? আমি তো সত্যি খুব অনেক নার্ভাস। কিছু, অনেক কিছু। না, আপু না অনেক না আপু আপু, শিখছে। অনেক আমরা তো কিছু ভিডিও করি না, শিখাইছেন আমরা হলো আমাদের। ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘুরপাক খাইতেছি। আমরা এই ভিডিওটা দেখতে পারলে আমাদের জন্য খুব সুবিধা হইতো আর কি, যদি আর করতে পারি। মাঝে মধ্যে আমার রান্নার ভিডিও দেখে রান্না করে খেয়ে নেবেন, তাহলে আরো ভালো আচ্ছা লাগবে। আপনি বর্ষা আপু, একদিন আপনার লাইভ আপনি আচ্ছা একদিন লাইভ আপনি রান্না একবার করে আমাদের স্ক্রিনটা দেখায়। শেয়ার করেন, রান্নার ভিডিও স্ক্রিনটা শেয়ার করেন। বর্ষা আপু, আপনার চ্যানেল লিংকটা একটু গ্রুপে দেন, আর একটু আপনি স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ, আমি বর্ষা আপু একটু দেখান, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটার বিষয়ে দেখান। আচ্ছা আচ্ছা। আমার আচ্ছা, আমাকে একটু কেউ কিছু বলুন, আমি চ্যানেলটা কিভাবে কি কাজ করলে কিভাবে কি করতে পারবো একটু বলুন। আমার আপু দেখুন। আমার কাছে, আমি যেটা বুঝি, এই, আপনি পরে পাবলিশ করেন, ঠিক আছে? আমি আপনার ভিডিওগুলো দেখবো অবশ্যই। আপু এটা আমি একটা জিনিস দিয়ে দেখি তো, আপনার হচ্ছে এই যে কতদিন পর পর এইটা ভিডিও গুলো আপলোড করা, একটু দেখি উপর দিকে কই আমাকে তারিখ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে হ্যাঁ বলছি। হ্যাঁ। আমি বলি, 24 শুনুন, আমি মানে যখন কতদিন পর পর? হুম, আমার ফার্স্ট ভিডিও আমি মুন্না ভাইকে সেন্ড করেছিলাম। এইটা আমি 2 দিন ধরে এডিট করেছি, 1 মিনিট 9 সেকেন্ডের ভিডিও। এটা অবশ্যই সবাই দেখবেন। কেউ দেখেনি দেখুন। 600 আহারে। আমার ফার্স্ট ভিডিও এটা। আমি তো আমি তো অলরেডি লাইক দিয়ে দিছি, সাবস্ক্রাইবারও করছি। এখন হলো কথা হলো, আমার হলো ওই ভিডিওটা, এডিটিং এর ভিডিওটা দরকার। আচ্ছা। আর আপনি হুম, হলো আপু ওই সাজেশন যেটা চাইলেন, আপনি হ্যাঁ যেহেতু ইউটিউব এসইও পারেন, কি করে ভিডিও এসইও পারেন, তাহলে হ্যাঁ। আপনি মনে করেন এসইও করেই পাবলিশ করবেন। আচ্ছা হয়তোবা ওই ইটা করতে পারেন, আপনি হলো এই ট্যাগ গুলো আপনি পরে বসাইতে পারেন পাবলিশ করার পরে। আচ্ছা, কিন্তু আপনার টাইটেলটা ওই পাবলিশ এই করার আগেই উপায়টা দিয়ে। সিলেক্ট করবেন। আচ্ছা, আমি যেটা হচ্ছে আমার এই চ্যানেলে না, মানে প্রচুর কম্পিটিশন, মানে আমার যে এই ফ্রি ভার্সানে পাওয়া যাচ্ছে না ইয়েতে। আর হলো আপনি যে এই ভিডিও এসইওটা করবেন অবশ্যই আপু। হুম। ভিডিও আচ্ছা, এটা এসইও কি করতে ফিক্স? পারেন? হ্যাঁ পারি তো, কিন্তু ওই মানে নিজেরই চ্যানেলে করা হচ্ছে না এমন অবস্থা। আমি কোনো রকমে হয়তো করে আপনি ছেড়ে ভিডিও দিলাম। এসইওটা কিভাবে, ট্যাগ গুলো কিভাবে দেন, ট্যাগ গুলো? র্যাপিড ভাইয়া ট্যাগ আমাকে ইউজ আমাকে আমি দেখেন বলি, না। আমি র্যাপিড ট্যাগ ইউজ করি, অথবা হ্যাঁ আপনার হ্যাঁ। ওই আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করেন, ওই বর্ষা আপু স্ক্রিন শেয়ার করবেন। টপ করলাম। বেশ, তাহলে আমি টাইম একটু বেশি নাই, মার্কেটিং। 5 মিনিট আছে। দেখাক বর্ষা আপু 5 মিনিট। আমাকে কেউ প্লিজ সাজেস্ট করেন, হ্যাঁ, যে আমি কিভাবে হ্যাঁ একটু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এগুলো সরাবো কি করে, এই যেগুলো ওইগুলো দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। পাচ্ছি। কিন্তু আমার সামনে এগুলো কি চলে আসলো এগুলো?
আপনার সামনে আসছে ওই জুমের বার গুলো একবার উপরে টিপ দিয়ে ধইরা ডাইনে বামে করতে পারবেন। হুম, হ্যাঁ হ্যাঁ সরাইছি। এই যে গরিবের চ্যানেলটা দেখেন। গরিবের চ্যানেলে খালি খাবারের ভিডিও। আপনার খাওয়া দাওয়া ছাড়া তো শরীর ভালো থাকবে না। হ্যাঁ, আগে সুস্থতা দরকার, এই জন্য খাওয়া দাওয়া কিন্তু মানে মেইন। দেখি গরিবের একটা ভিডিও চ্যানেলে দেখান। খাবারের ভিডিও। এই যে আমি হচ্ছে আপুকে যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে কার্ড অ্যাড করা হয়ে গেল। এই যে কার্ড এই যে তো, হ্যাঁ এই কার্ড যে তো আপনার পরবর্তী ভিডিওর জন্য। হুম, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি বলি, ওই যে আপু ক্লিক করলে কিন্তু ওই যে এখানে চলে আসছিল, হ্যাঁ, কিন্তু আপুর হ্যাঁ। ওখানে কিন্তু এই কার্ডের এটা লেখা ছিল না, মানে এটা ও আপু আমি কিন্তু ওটা কিন্তু ক্যাপশন অ্যাড করার কথা আমি বলছিল। বলি আপু শুনুন, এই হুম, কিডসদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু অফ, যেমন ও হচ্ছে আপনি সাবস্ক্রাইব, এখানে আমি বুঝতে বলি, পারছেন মেন আপনাদের পার্থক্যটা কোন জায়গায়? আপুরটা হ্যাঁ হয়েছিল শপিং, কিডস আর আপুরটা হচ্ছে কিডস, আমার, আর ও আমাদেরটা আচ্ছা, হচ্ছে নর্মাল। হ্যাঁ ও আচ্ছা। এটা হচ্ছে কিডসে কিছু নর্মাল যেটা, বাধ্যবাধকতা আছে। হ্যাঁ যেটা হচ্ছে কমেন্ট করতে পারবেন না, নোটিফিকেশন অন করতে পারবেন না, বেল অন করে যেমন নোটিফিকেশন আসে, আমি ছাড়লাম তো ওই ফিডে শো করবে, কিন্তু কারোর কাছে নোটিফিকেশন যাবে না যদি সাবস্ক্রাইব করেও থাকে, অপশনই নেই। আবার হচ্ছে এই এন্ড স্ক্রিন যেগুলো সেগুলো করতে পারবেন না, অনেক মানে কয়েকটা অপশন আছে। তারপরে কিডস এত বেশ, স্কিপ অপশনের না পরে যে করাটাই আপনার ভালো। এত রিচ হয়েছে, এটা তো ভালোই, এটা তো ভালো লক্ষণ। আমি তো এই 1 মিনিট 2 মিনিটের একটা বেশি ভিডিও, সাবটাইটেল আসবে, বর্ষাপটা সাবটাইটেল সেট আচ্ছা করা আছে। বর্ষা আপু, ইংলিশটার বিষয় একটু বলেন। হ্যাঁ ভাইয়া বলছি, কিন্তু এই যে এখান থেকে ওখানে আবার যাওয়া যাচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা আচ্ছা, বর্ষা আপু আপনি সাবটাইটেল। আপনার ভিডিওর লিঙ্কটা, চ্যানেলের লিঙ্কটা গ্রুপে দিয়েন। আচ্ছা, দিলে তো কাজ হয় না, ওই দুই একজন যারা আমার পরিচিত তারাই শুধু ওখানে হয়তো বা একটু ইয়ে করে এই দেখে। দেখি দেখি আপনার এসিও স্কোর দেখি এত কম কেন? জি ভাইয়া। আপনার ও এসিও ভাইয়া, স্কোর। হ্যাঁ হ্যাঁ এটা দেখেন, এটা দেখেন আমার অবস্থা। আমি আবার এটা মানে এই অল্প অল্প সময় যতটুকু উঠে রেখে দিই, হ্যাঁ মানে কি বলবো। আহ, বুঝতে পারছি। আর আরেকটা আমার মেন সমস্যা ভাইয়া, আমার দেখেন এই যে দেখেন আমি কয়টা, আমি ইচ্ছে করে তো 20টাও লিখতে পারি না, আমি কিন্তু 20টাও মানে করিনি এইটাতে, মানে একটু মানে সময় কম পাইছিলাম জন্য। আর এখানে হচ্ছে ওই আরেকটা বিষয়, এই যে এখানে যে হ্যাশট্যাগ ওয়ান যেটা, হ্যাঁ, ওইটা আমি মাত্র একটা ভিডিওতে তুলতে পারছি, আর ভাই এই কোনোটাতে বিষয়ে, তুলতে পারিনি। এই বিষয়ে অভিজ্ঞ হয়েছে আমাদের শারমিন আপু। শারমিন আপু ওনারা, ওনারা বইলা দেন, ভালো কই অভিজ্ঞ। ছাড়বেন আপনি? আছে আছে, আচ্ছা, শারমিন আপু আছে। আছি। হ্যাঁ মামুন হ্যাঁ আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছি আমি। মামুন আপু, হ্যাঁ বলুন। আপনি কি সাবটাইটেল অ্যাড করছেন? এখন যেটা সারছেন এটাতে তো না সাবটাইটেল না, দেখাচ্ছে। দেখ দেখাচ্ছে। দেখাচ্ছে কি? আচ্ছা, এক হ্যাঁ মিনিট হ্যাঁ, আছে, আমি লিঙ্ক দিতেছি আবার। দেখাচ্ছে। আচ্ছা, আমি ওইটা ক্লিক হয়ে গেছে তাহলে একবার এ করতে গিয়ে, ওই জন্য নাকি? আমি তো দেখিনি, দেখি তো। আমি দেখলাম এই মাত্র। ওই যে ওইটাই আমি ওই জন্য বললাম, মানে আমার এটাতেও আমি দেখছিলাম যে লেখা উঠছিল, মানে আমি যে কথা বলছি আমি ভাবলাম যে কি রে, আমি তো এইভাবে কিছু সিস্টেম করিনি, কিভাবে কি হয়ে গেল। তো এখন আপনাদের কথা শুনে এখন বুঝতেছি যে ওইভাবে হয়ে গেছে। আমি এটাই আমি নিয়ে আমি ভাবছিলাম বেশ কিছুদিন থেকে, ওই জন্য গ্রুপেও আমি জানতে চাইছিলাম। না এখন ঠিক কি আছে। এই যে বর্ষা আপুর কি মনে করেন ভিডিও চলে এবং আপনি যেই কথা ইউজ করেন এর নিচে কি লেখাগুলো আসে সিরিয়ালে ওয়াইজ? হ্যাঁ ভাইয়া, হচ্ছে আপনাদের ওখানে আসে কিনা জানি না, তবে হচ্ছে আমি ওই যে আমাদের যার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, হ্যাঁ, ওই